আর আপনি আমাকে বলতে পারেন ভাই সেনেসি কি স্টার্টার হবে? আমার উত্তর হবে এক্সট্রা ইমপ্রেস কিংবা ট্রেনিং ইমপ্রেস অথবা সাবে নেমে যদি একবার ক্লিক করে ফেলে তাহলে ওয়ার্ল্ড কাপ চলাকালীন স্টার্টার হয়েও যেতে পারে। গত ওয়ার্ল্ড কাপে এনজো আর ম্যাকালিস্টার স্টার্টার ফেভারিট ছিল না, এইটাই লিওনেল স্কালোনি, দ্য সিচুয়েশনাল ম্যানেজার। সিচুয়েশন যাকে ডিমান্ড করে সেই পিচে থাকবে। আর্জেন্টিনার প্রত্যেকটা ব্যাকআপ এজন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। 3-ম্যান সিস্টেমে যদি একবার সেনেসি সেট হয়ে যায় তবে লিচা মার্টিনেজ, সেনেসি, রোমেরো হয়ে যেতে পারে স্টার্টার, ওটামেন্ডি হবে রোমেরোর ব্যাকআপ, আর ব্যাকআপ হিসেবে সে একটা ডিসেন্ট ডেপথ। আর ভাই মডার্ন গেমে লেফট ফুটেড সেন্টার ব্যাক একটা লাক্সারি, আর কারেন্ট আর্জেন্টিনার সেই টিম সেখানে রয়্যালটি। লিসান্দ্রো, সেনেসি আর মেদিনা সহ হিসেব করলে 3টা টপ ক্লাস সিবি, যার মধ্যে 2জন ওয়ার্ল্ড ক্লাস। অনেক সময় অনেক ছোট পরিবর্তন ম্যাচের ভাগ্য বদলে দেয়। এই যেমন ধরেন নিকো গঞ্জালেস ফিট থাকলে কাতার ওয়ার্ল্ড কাপে লেফট উইংয়ে স্কালোনি সিস্টেমে সেই স্টার্ট করতো, ডিমারিয়া হয়তো ব্যাকআপ, কারণ সে ওইভাবে খেলে আসছে আর্জেন্টিনার সিস্টেমে। কিন্তু তার ইঞ্জুরিতে সে যখন বিশ্বকাপ থেকে ছিটকে গেল, ডিমারিয়া হয়ে গেছে রেগুলার স্টার্টার। আর ওয়ার্ল্ড কাপ ফাইনালে আউট অফ পজিশনে দাবার গুটি, যার থ্রেটে 70 মিনিট পর্যন্ত ফ্রান্স উই সাইড দিয়ে বেরিয়ে হইতে পারেনি। একবার চিন্তা করেন, স্কালোনির কলে কাঁদছে সেনেসি। এই প্লেয়ার স্কোয়াডে 10 মিনিট পাইলে সেই 10 মিনিট কেমনি খেলবে, যার ওয়ার্ল্ড কাপে যাবারই কথা না। এটা আপনি একবার ভাবে দেখেন।